2025 সালের 30 জুনের মধ্যে শেষ হওয়ার কথা ছিল পদ্মা সেতু রেল সংযোগ প্রকল্প। ডিফেক্ট লায়াবিলিটি পিরিয়ড ছিল 2026 সালের 30 জুন পর্যন্ত। এখন ডিসেম্বরের প্রথম দিন থেকেই পুরো রেলপথ চালু হবে বলে আশা করা হচ্ছে। প্রকল্প পরিচালক আফজাল হোসেন জানান, নির্ধারিত সময়ের আগেই পদ্মা রেল লিংক প্রকল্প সম্পন্ন হওয়ায় প্রাথমিক বাজেট থেকে 1845 কোটি টাকা সাশ্রয় হয়েছে। তবে বিদেশি অর্থায়নে সম্পন্ন হওয়া কয়েক বিলিয়ন ডলারের প্রকল্পটি সক্ষমতার মাত্র 1/3 নিয়ে চালু হচ্ছে, যার কারণ মূলত জনবল ও রোলিং স্টকের ঘাটতি। প্রকল্প পরিচালক আফজাল হোসেন টিবিএসকে বলেন, সময়মতো প্রকল্প শেষ করার কারণেই এটা সম্ভব হয়েছে। প্রকল্পের বাজেট প্রণয়নকালে মূল্যস্ফীতির বিষয়টি বিবেচনা রাখা হয়েছিল, তবে 7 মাস আগে প্রকল্প শেষ হওয়ায় মূল্যস্ফীতির বাড়তি খরচ এড়ানো গেছে। উন্নয়ন প্রকল্প প্রস্তাবে এ প্রকল্পের মোট ব্যয় ধরা হয়েছিল 39,246 কোটি টাকা। তবে এখন তা সংশোধিত হয়ে দাঁড়িয়েছে 37,401 কোটি টাকায়। দ্য বিজনেস স্ট্যান্ডার্ডের হাতে থাকা প্রকল্পটির নথিতে দেখা গেছে, প্রকল্প বাস্তবায়নের বিভিন্ন পর্যায়ে ব্যয় সাশ্রয় করে 1,223.65 কোটি টাকা বাঁচানো হয়েছে, আর 621.89 কোটি টাকা সাশ্রয় করা হয়েছে ডিপি দ্বিতীয়বার সংশোধন করে। প্রকল্প পরিচালনায় জনবলের ঘাটতি একটি বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক সর্দার শাহাদাত আলী জানিয়েছেন, রেলওয়ে এখনও জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে প্রয়োজনীয় 1680টি পদ সৃষ্টির অনুমোদন পায়নি। বর্তমানে রেলওয়ের সব ক্যাটাগরিতেই জনবল সংকট রয়েছে। প্রয়োজনীয় জনবলের মাত্র অর্ধেক নিয়ে কাজ করছে তারা। এ বিষয়ে সর্দার শাহাদাত আলী টিবিএসকে বলেন, বিদ্যমান জনবল সংকটের কারণে প্রকল্পের আওতাধীন নতুন 14টি স্টেশনের মধ্যে মাত্র 6টি গুরুত্বপূর্ণ স্টেশন চালু করা হবে। প্রকল্প সংশ্লিষ্টরা জানিয়েছেন, নতুন রেলপথটি ঘণ্টায় 120 কিলোমিটার গতিতে চলার উপযোগী করে নির্মাণ করা হয়েছে। তবে প্রাথমিকভাবে এ লাইনে ট্রেন ঘণ্টায় 100 কিলোমিটার গতিতে চলবে। এতে ঢাকা থেকে যশোর যাত্রার সময় 8 ঘণ্টার থেকে কমে নেমে আসবে মাত্র 3.5 ঘণ্টায়। প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তারা আরও জানিয়েছেন, পদ্মা সেতুর মাধ্যমে ঢাকাকে যশোরের সঙ্গে যুক্ত করা বহুল প্রত্যাশিত 169 কিলোমিটার দীর্ঘ এই রেলপথে দৈনিক 24টি ট্রেন পরিচালনার পরিকল্পনা থাকলেও প্রাথমিকভাবে চলবে মোট 8টি ট্রেন। ঢাকা থেকে ভাঙ্গা পর্যন্ত 82 কিলোমিটার অংশ গত বছরের 10 অক্টোবর চালু হয়। এ অংশে বর্তমানে 5টি ট্রেন চলছে। চীনের অর্থায়নে প্রকল্পটি বাস্তবায়ন করছে চায়না রেলওয়ে গ্রুপ লিমিটেড। পরামর্শক হিসেবে কাজ করছে বাংলাদেশ সেনাবাহিনী।